Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ে রাউন্ড 1-এ কত কাট অফ গেছিলো তো সেটা নিয়েই বলবো প্রত্যেকটা ক্যাটাগরিরই। আর তার আগে তোমাদের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ সম্পর্কে একটু বলে দিই। তো এটা কিন্তু মেদিনীপুর জেলায় অবস্থিত এবং এই কলেজের যেহেতু এটা 2022-এর কলেজ, নতুন কলেজ, তো সেই জন্য কিন্তু এই কলেজের কাট অফটা বেশ কম অন্যান্য যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে তার তুলনায়, যেহেতু নতুন কলেজ সেই কারণেই। তো যারা কিনা ফার্স্টে তো সবারই প্রেফারেন্স থাকবে যে কিনা কলকাতার কলেজ পাওয়া, দেন পুরনো কলেজগুলো, দেন নতুন কলেজ। এবার নতুন কলেজের মধ্যে আবার যার বাড়ির কাছে যেটা, আর নতুন কলেজের মধ্যেও কিন্তু দুরকম ভাগ আছে। একটা হলো 2019-এর কলেজ যেগুলো আছে সেগুলো যেহেতু 5 বছর হয়ে গেছে তো সেই জন্য কিন্তু বেশ কিছুটা পুরনো হয়ে গেছে, আর যেগুলো 2022-এ স্টার্ট হয়েছে সেগুলো একদম ফ্রেশ না হলেও, মানে একদম 2024-এ স্টার্ট না হলেও যেহেতু 2 বছর হয়ে গেছে সেজন্য কিছু একটা কিন্তু একটু হলেও পুরনো হয়েছে, একদম যে নতুন সেটা নয়। কিন্তু সব কলেজের মধ্যে এই কলেজগুলোই কিন্তু সব থেকে নতুন। আর এই নতুন কলেজগুলোর যে কাট অফ, এই কাট অফের যদি সিকোয়েন্স তোমরা দেখো তাহলে দেখবে যে সব কলেজে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ যে কমছে কলেজের পর কলেজ সেরকম কিন্তু নয়। যেহেতু এই কলেজগুলো সব কলেজই সেমই কলেজ, সব কলেজের ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি একই, তো সেই জন্য কিন্তু যেই স্টুডেন্টের বাড়ির কাছে যেই কলেজটা নিয়ে বেশি সুবিধা হচ্ছে সে কিন্তু সেই কলেজটাই নিচ্ছে, এবং যেই কলেজের লোকেশান বেশি ভালো, যাতায়াত ব্যবস্থা উন্নত, সেই সব দিক বিচার করেই কিন্তু কলেজগুলো নেওয়া হচ্ছে। তো সেই জন্য কাট অফের কিন্তু খুব একটা মানে যে সিকোয়েন্স ওয়াইজ কমছে সেটা নয়, দেখবি যে র্যান্ডমলি কম, কোনো কলেজের কম, কোনো কলেজের বেশি। তো এটাই বলার ছিল। তো আজকের এই ভিডিওতে যেটা বলবো সেটা হলো তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ে রাউন্ড 1-এ কত কাট অফ গেছে সেটা, যাতে কিনা তোমরা বুঝতে পারো যে পরের রাউন্ডগুলোতে কত কাট অফ যেতে পারে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড 1 কাট অফ 2024 স্টেট কোটা। তো ফার্স্টেই যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। আর ইউআর ক্যাটাগরিতে এই কলেজের যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 35,678, আর তার স্টেট র্যাঙ্ক হলো 1,668। এরপর আসে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 41,539, আর তার স্টেট র্যাঙ্ক হলো 2000। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 45,314, আর তার স্টেট র্যাঙ্ক হলো 2,227। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 87,502, আর তার স্টেট র্যাঙ্ক হলো 4,290। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,47,571। এরপর আসি এবং তার স্টেট র্যাঙ্ক হলো 5,663। লাস্ট আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরিতে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের যেটা কাট অফ গেছে রাউন্ড 1-এর কাট অফ, সেটাই কিন্তু ওভারঅল এসটি ক্যাটাগরির একদম শেষ কাট অফ, যেটা কিনা তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 6,12,964, এবং তার স্টেট র্যাঙ্ক হলো 8,022। এটাই কিন্তু এসটি ক্যাটাগরির ফার্স্ট রাউন্ডের ওভারঅল কাট অফ, এবং সেটা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেরই কিন্তু কাট অফ। তো এই ছিল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফার্স্ট রাউন্ডের কাট অফ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। তো এরপর আমি তোমাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা উলুবেরিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা, সেটার কাট অফ নিয়ে ডিসকাস করব। তো আশা করি যে এই ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।